জিন্দাবাদ 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 তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 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 মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মালদা জেলার মালতীপুরের মানুষের সুখ দুঃখে পাশে থাকাই মূল লক্ষ্য আব্দুর রহিম বকশির। আর 2 সপ্তাহ পরেই প্রথম দফায় বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। মুখ্যমন্ত্রীর উন্নয়নকে পাথেয় করে ভোটের প্রচারে ব্যস্ত একদিকে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, অন্যদিকে তিনি মালতীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বকশি। আজকে আমরা অত্যন্ত খুশি। মালতীপুর বিধানসভা কেন্দ্রের গৌড়ন্দ অঞ্চলের জিতারপুর, যা এককালে বিজেপির শক্ত ঘাঁটি ছিল। আমরা টিএমসি সরকারে থাকলেও ওখানকার 2টো বুথে আমরা তৃণমূলের সংগঠন সংগঠিত করতে পারছিলাম না। বেশ কিছু মানুষ, যুবকরা, তারা একত্রিতভাবে সংখ্যা 2 বুথে প্রায় 200 থেকে 300 সেই পরিবারগুলো যুক্ত হচ্ছে আজকে তৃণমূল কংগ্রেসের সাথে। দীর্ঘদিনের রাজনীতিবিদ তিনি। মালতীপুর বিধানসভা কেন্দ্রে তিনি পরিচিত মুখ। বহুদিন ধরে এলাকায় রাজনীতি করে আসছেন। ভোট প্রচারে কর্মীদের সঙ্গে নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে তৃণমূলের এই প্রার্থী। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি জানালেন শোনাবো আপনাদের। বলতে হবে যে 2 লক্ষ 1,000 কোটি টাকা পাওনা আছে, যেটা নিয়ে গরিব মানুষের মাথার উপরে ছাদ না থাকার কারণে তারা বৃষ্টির জন্য ভিজছে, সেই টাকাটা দাও না ভাই। প্রকল্প তুমি কী করেছে না, তার আগে তো দিদি সব করে দিয়েছে, সমস্ত মানুষ সেটা পাচ্ছে। তো আজকে স্বাস্থ্যসাথী কার্ড তিনি করে দিয়েছেন, বিনা পয়সা চালের ব্যবস্থা করে দিয়েছেন, আজকে মায়েদের হাতে টাকা তুলে দেওয়ার ব্যবস্থা করে দিয়ে তুমি আর কী দিবে না এখানে? তোমার প্রকল্পগুলো কী আছে? প্রথমত আমাদের টাকাটা ফেরত দাও আর মানুষের ডেভেলপমেন্ট করি, এই কাজটা তারা প্রথম করুক, তারপর অন্য কথা তারা বলবে। আর দিদি সব কিছু করেছেন, অন্য আর কী দরকার? অন্য রাজ্যের দিক না নিয়ে গিয়ে বিহারকে দিচ্ছে না কেন? ঝাড়খণ্ডকে দিচ্ছে না কেন? আজ কংগ্রেস শাসিত রাজ্য যেগুলো আছে তাদেরকে দিচ্ছে না কেন? ছোটো ছোটো পশ্চিমবঙ্গ আসার কী দরকার? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যা করেছে সেটা থেকে শিখছে কেন্দ্রীয় সরকার, সেটা শিক্ষা গ্রহণ করে নিয়ে এখানে ওটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। ভারতবর্ষ কোথাও কোথাও ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। ফলে স্বাভাবিকভাবে এগুলো আমার মুখ থেকে আমি একটু বিতর্কিত কথা বলতে ভালো লাগে না। ভেলকিবাজির পলিটিক্স ছাড়া, চিটিংবাজি পলিটিক্স ছাড়া কিছু নেই। মানুষকে ঠকার জন্য ভোটের ভাওতা বুলি তারা উড়াচ্ছেন। পশ্চিমবঙ্গের মানুষের মনে হয় না, আপনিও যারা সাংবাদিক আছেন পশ্চিমবঙ্গের বাঙালি, আপনারা হয়তো আপনাদের পরিচয় আমার জানা নেই, তো বাঙালি মানুষরা ছুটে বাইরে ফেলে দিলেন। আবার আমি বলবো যে আমার বুথ শক্তিশালী হোক, সমস্ত মানুষ নিরাপত্তা কেন্দ্রীয় সরকারের পাক, এগুলো কথা বলার আগে প্রথমে আমাদের টাকাটা ফেরত দিয়ে আমাদের আবাস যোজনা বাড়ি করে দিই, আমাদের টাকাটা ফেরত দিয়ে 100 দিনের সরকারি আইন, সংবিধানে আইনের লিপিবদ্ধ করা 100 দিনের কাজ যারা বন্ধ করেছে সেই টাকাটা আমাদের ফেরত দিয়ে দিই। আমাদের যে সুযোগ সুবিধাগুলো আমরা পাই সেই টাকাগুলো, যেমন বার্ধক্য ভাতা, বয়স্ক মানুষ আজকে ভাতাবিহীনভাবে মারা যাচ্ছে, সেই টাকাটা আমাদেরকে ফেরত দিয়ে দিই। বিধবা ভাতা আমরা সবাইকে দিতে পারছি না, রাজ্য সরকার দিচ্ছে, সেই টাকাটা আমাদেরকে ফেরত দিয়ে দিই। তারপরে কি বুধ শক্ত করবে না, মাথা শক্ত করবে না, হাত শক্ত করবে, সে করতে থাকুক, কিন্তু মানুষ বাঙালিরা বাঁচুক, সেই টাকাটা প্রথমত আমাদেরকে ফেরত